নমস্কার, স্বামী টকস উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রামকৃষ্ণ মঠ মিশনের সাধুদের কাছ থেকে শোনা কিছু গল্প আজ আমি আপনাদের সামনে উপস্থাপিত করছি। রামকৃষ্ণ মিশনের সহ সংঘাধ্যক্ষ ছিলেন পরম পূজনীয় প্রমেয়ানন্দজি মহারাজ। পূজনীয় মহারাজ একটি কথা খুব মজা করে বলতেন যে পুকুর পাড়ের খেজুর গাছ হবি না। তো আমরা এই কথার অর্থ বুঝতাম না। পূজনীয় মহারাজকে জিজ্ঞাসা করলে মহারাজ বলেছিলেন যে পুকুর পাড়ে অনেক খেজুর গাছ দেখা যায়, যে খেজুর গাছগুলি সোজা না হয়ে একটু বেঁকে গিয়েছে। তো কিছু মানুষ এরকম থাকে যারা সোজা সরল মানুষ নয়, তাদের আচার আচরণ কুটিল হয়ে যায়, বেঁকে যায়। সেজন্য মহারাজ বলতেন যে পুকুর পাড়ে খেজুর গাছ হলে চলবে না। পূজনীয় প্রমেয়ানন্দজি গল্প পূজনীয় মহারাজের কাছ থেকে শোনা, সেটি হচ্ছে যে এই যে মানুষের আয়ু, এই আয়ুর গল্প। যখন বিধাতা সৃষ্টি করলেন, মানুষ, গরু, কুকুর, পেঁচা, এই চারটি প্রাণী বিধাতার কাছে গেল। বিধাতা তাদের প্রত্যেককে বললেন যে তোমাদের 40 বছর করে আয়ু দেওয়া হলো, তোমরা নিজের জীবন উপভোগ করো। সবার প্রথমে মানুষ বিদ্রোহ করে উঠল, বলল এত বড় পৃথিবী, সেখানে 40 বছরের আয়ু কি হবে? বিধাতা তাকে বললেন বেশ ঠিক আছে, তুমি পাশে বসো, দেখছি। তারপরে গরু এসে বলল দেখুন, আমি অন্যের বাড়িতে আমাকে খাটাবে, কাজ করাবে, 40 বছর ধরে এই কাজ আমি করতে পারবো না, আমার আয়ু থেকে 20 বছর আপনি কমিয়ে নিন। মানুষ বলল আচ্ছা ঠিক আছে, ওর যে 20 বছর আয়ু কমছে সেই 20 বছর আমাকে দিয়ে দিন। অর্থাৎ মানুষের আয়ু হলো 40 যোগ 20, 60 বছর। এরপর কুকুর সে এসে দাঁড়ালো বিধাতার সামনে। বিধাতাকে সে বলল আমি প্রভুভক্ত প্রাণী হিসেবে খ্যাতি হবে বলে আপনি আশীর্বাদ করেছেন, কিন্তু প্রভুর কাছে কতদিন থাকবো? 40 বছর একটানা থাকা যায়? আপনি আমার আয়ু কমিয়ে দিন, 20 বছর করে দিন। মানুষ সাথে সাথে বলে উঠল আচ্ছা ওর 20 বছরটাও আমাকে দিন। বিধাতা মুচকি হাসলেন, তারপর কুকুরের থেকে 20 বছর আয়ু সেটি দিয়ে দিলেন মানুষকে। এরপর পেঁচা এলো। পেঁচা বলল আপনি আমাকে 40 বছর আয়ু দিয়েছেন, কিন্তু আমি তো সারা দিন দেখতেই পাবো না, শুধু রাতটুকু দেখতে পাবো। এত স্বল্প দৃষ্টিশক্তি নিয়ে 40 বছর জীবনযাপন করা আমার পক্ষে খুবই মুশকিল, আপনি আমার থেকে 20 বছর আয়ু কমিয়ে নিন। বিধাতা পেঁচার থেকে 20 বছর আয়ু কমিয়ে নিলেন, আর মানুষ সাথে সাথে বলে উঠল যে আমাকেও ওই 20 বছর আয়ুটা দেওয়া হোক। বিধাতা 20 বছর আয়ু মানুষকে আরো দিলেন। অর্থাৎ মানুষের নিজের আয়ু 40 বছর, তারপর গরুর আয়ু 20 বছর, কুকুরের আয়ু আরো 20 বছর, পেঁচার আয়ু আরো 20 বছর, মোট 100 বছর হয়ে গেল মানুষের আয়ু। এরপর আমাদের জীবনটার দিকে যদি আমরা দেখি, পূজনীয় মহারাজ বলতেন আর হাসতেন যে 40 বছর অবধি মানুষ স্বাভাবিক জীবনযাপন করে, তারপরে তার সংসার আদি হয়, এবং গরুকে যেভাবে একটা মালিকের পরিবারকে টেনে নিয়ে যেতে হয়, মানুষও সেই রকম গোটা পরিবারটিকে নিজের কাঁধে বহন করে নিয়ে যায়। আরও যখন বয়স হয়ে যায় তখন নাতি নাতনি হয়ে যায়, তারা তার ছেলে পুলে নাতি নাতনি সব বেড়াতে যায়, আর সেই বৃদ্ধ সে ঘরে বসে পাহারা দেয়, কুকুর যে কাজটি করে। আরও যখন বয়স হয়ে যায়, তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেছে, অর্থাৎ পেঁচার আয়ু যখন চলছে, কেউ তাকে পাত্তা দেয় না, তখন আস্তে আস্তে সে মরণের দিকে এগিয়ে যায়। পূজনীয় মহারাজ এই গল্পটি বলতেন, আর সকলে যারা বসে থাকতো সবাই খুব হাসি ঠাট্টা করত। আমাদের নিজের জীবনটির দিকে দেখতে হবে। আরেকটি গল্প খুব গুরুত্বপূর্ণ। এই গল্পটি হচ্ছে, এটি অন্য এক মহারাজের কাছ থেকে শোনা। সেটি হচ্ছে এক রাজা, তিনি খুব শাস্ত্রবিদ ছিলেন। তিনি জানতেন যে এই জগৎ অনিত্য, অনিত্য মানে নিত্য নয়, আজ আছে কাল থাকবে কিনা আমরা জানি না। তো তিনি চাইছেন যে একটি আংটি পরবেন, এবং সেই আংটিতে কিছু লেখা থাকবে, যে লেখাটা দেখলে রাজা মনে হবে যে এই সংসার ক্ষণস্থায়ী।
অনেক বড় বড় পণ্ডিত অনেক বড় বড় শ্লোকের কথা বলছেন, কিন্তু আংটি তো ওইটুকু, তাতে এত বড় শ্লোক ধরছে না, রাজারও মনোপুত হচ্ছে না। এক সাধু তাকে বললেন যে আংটিতে লিখুন এটাও যাবে। যখন আপনি রাজকার্য করবেন, খুব ভালো সুসময় চলবে, আংটিটা দেখবেন, আংটিতে লেখা আছে এটাও যাবে, মানে এই সুসময়টাও যাবে। আবার যখন খুব কষ্টের সময়, তখনও আপনি আংটিটি দেখবেন, তাতে লেখা আছে এটিও যাবে, অর্থাৎ এই দুঃসময়ও চলে যাবে, সুসময় এবং দুঃসময় সবই চলে যাবে, এটিও যাবে, এটাই আমরা মনে রাখব। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।